এটা MZ এর একটি চিপেস্ট ব্লুটুথ স্পিকার, আর এটা MZ M419SP। এই ভিডিওতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম MZ এবং মডেল নাম্বার থাকছে M419SP। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন এবং ডিটেলস। টোটাল 4টি কালার অপশনে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন। তো আমি এখানে রেড কালার অপশনটি চুজ করেছি। ফ্লিপকার্ট থেকে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন মাত্র 750 টাকাতে, অর্থাৎ 700 থেকে 800 টাকার মধ্যে কিন্তু আপনারা পারচেজ করতে পারছেন MZ এর এই চিপেস্ট ব্লুটুথ স্পিকারটি। তো এরপরে আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিংয়ের সময় কিন্তু আপনারা পাবেন MZ M419SP এই স্পিকারটি। এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টেই আপনারা পেয়ে যাবেন একটি চার্জিং কেবিল, যেটা আপনারা পাচ্ছেন নর্মাল 5 ভোল্টের USB চার্জিং কেবিল, এবং এই কেবিলটা আপনারা পাচ্ছেন অরেঞ্জ কালারের সঙ্গে। এবং এরপরে আপনারা পেয়ে যাবেন স্পিকার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ MZ M419SP। কমপ্লিটলি একটা রেড কালারের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি। আচ্ছা, তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো এই স্পিকারটির একদম সামনে থাকছে MZ ব্র্যান্ডিং। এছাড়া থাকছে ডুয়েল স্পিকার, এবং দুটি স্পিকারে কিন্তু আপনারা পাচ্ছেন RGB LED লাইটের সেট আপ, যেটার জন্য কিন্তু এই স্পিকারটি অনেকটা অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। এছাড়া স্পিকারটির স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক গ্রিল প্রোটেকশন। স্পিকারটির রাইট সাইড এবং লেফট সাইডে আপনারা পাচ্ছেন দুটি এক্সটার্নাল সাব উফার। এছাড়া স্পিকারটির একদম টপে থাকছে টোটাল 5টি বাটন। তো একদম ফার্স্টে থাকছে একটি ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, থাকছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন। এরপর থাকছে একটি RGB LED লাইট সেটিংসের বাটন, অর্থাৎ আপনারা যে সামনে RGB LED লাইটটা পাচ্ছেন, তো এই বাটনটির মাধ্যমে কিন্তু আপনারা RGB LED লাইটটাকে অফ এবং অন করতে পারেন, এবং তার সঙ্গে RGB LED লাইটের যে মোডগুলি আছে সেগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। এরপর থাকছে একটি মোড বাটন। তো স্পিকারটিতে যে মাল্টিপল কানেক্টিভিটি মোডগুলি আপনারা পাচ্ছেন, তো এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। এবং সব শেষে থাকছে একটি প্লে পজ বাটন। এছাড়া একদম টপে থাকছে একটি ইনবিল্ট মাইক্রোফোন, এবং তার সঙ্গে থাকছে একটি অরেঞ্জ কালারের হ্যাঙ্গিং লুক। স্পিকারটির একদম ব্যাক সাইডে থাকছে পাওয়ার অন অফ বাটন। এরপর থাকছে একটি DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে একটি চার্জিং LED ইন্ডিকেটার। এরপর থাকছে একটি TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি USB স্লট বা পেন ড্রাইভের স্লট, এবং সব শেষে থাকছে একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট। এবং স্পিকারটির একদম বাটামের ডিজাইনটা আপনারা অনেকটা এরকম পাচ্ছেন, এবং তার সঙ্গে থাকছে দুটি রাবারের স্ট্যান্ড। তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো কমপ্লিট স্পিকারটি কিন্তু থাকছে হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে, এবং থাকছে একটা ম্যাট রেড ফিনিশের সঙ্গে। তো ম্যাট ফিনিশ হওয়ার জন্য কিন্তু এই স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। স্পিকারটি আপনারা পাচ্ছেন একদমই একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে, এবং এই স্পিকারটি কিন্তু সম্পূর্ণভাবে একটি ওয়ান হ্যান্ডেড স্পিকার। এছাড়া স্পিকারটির ওয়েট আপনারা পাবেন অ্যাপ্রক্স 400 থেকে 500 গ্রামের মধ্যে। তো স্পিকার হিসেবে কিন্তু এটা অনেকটা লাইট ওয়েটের সঙ্গে আপনারা পাবেন। তো লাইট ওয়েট এবং পোর্টেবল হওয়ার জন্য কিন্তু আপনারা স্পিকারটিকে খুব সহজে আউটডোরে নিয়ে ইউজ করতে পারেন। এবং সম্পূর্ণ স্পিকারটি আপনারা পাচ্ছেন একটা বেস্ট বিল্ড কোয়ালিটির সঙ্গে, তার সঙ্গে থাকছে একদমই একটা কম্প্যাক্ট ডিজাইন। সো আমার কাছে MZ M419SP এই স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে। তো স্পিকারটির আউটপুট পাওয়ার আপনারা পাবেন 10 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। তার সঙ্গে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0, থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। স্পিকারটিতে থাকছে ওয়্যারলেস মিউজিক স্ট্রিমিং বা ব্লুটুথ অপশন। তার সঙ্গে স্পিকারটিতে থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোডস, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, TF কার্ড মোড, USB মোড। তো এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোড কিন্তু থাকছে MZ M419SP এই স্পিকারটিতে। স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 2400 mAh এর ব্যাটারি, অর্থাৎ 2400 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু থাকছে MZ এর এই স্পিকারটিতে, যেটা চার্জিং টাইম আপনারা পাবেন অ্যাপ্রক্স 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা, এবং প্লেব্যাক টাইম আপনারা পেতে পারেন আপ টু 4 আওয়ার্স, অর্থাৎ 4 ঘন্টা। স্পিকারটিতে থাকছে ডাইনামিক থান্ডার সাউন্ড কোয়ালিটি। তো সাউন্ড কোয়ালিটি কিন্তু এই স্পিকারটির অনেকটাই সলিড হওয়ার কথা। তার সঙ্গে আপনারা কনফিগারেশন স্পিকারটি পাচ্ছেন স্টেরিও স্পিকারের সঙ্গে। এছাড়া স্পিকারটিতে থাকছে FM এর সুবিধা, বাট স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো TWS এর সুবিধা পাচ্ছেন না। তার সঙ্গে কনফিগারেশনে থাকছে স্টেরিও ফিচার্স, এবং এই স্পিকারটি কিন্তু আপনারা মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু ফিচার্স এবং স্পেসিফিকেশন থাকছে MZ M419SP এই স্পিকারটিতে, এবং যে স্পেসিফিকেশনসগুলি আপনারা পাচ্ছেন সেগুলি অনেকটাই আপডেটের সঙ্গে আপনারা পাচ্ছেন। সো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, এবং আমি আপনাদেরকে বলবো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। আর আপনারা ততক্ষণে ভিডিওটি একটি লাইক, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ।
MZ-M419 SP আর এটা 10 ওয়াটের একটি ব্লুটুথ স্পিকার। তো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি, ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনরুমে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো সেখানে পাবে ডিপ ব্যাস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড এবং অনেকটা লাউড সাউন্ডের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি। এবং আপনারা যদি স্পিকারটিতে কোনো ডিজে সং বা কোনো রিমিক্স সং বা কোনো হাই ব্যাসের সং প্লে করেন তো সেক্ষেত্রে যে দুটি সাবউফার আপনারা পাচ্ছেন এই দুটি সাবউফার কিন্তু ডেফিনেটলি বেটার ওয়ার্ক করবে। সো ইনরুমের সাউন্ড কোয়ালিটি থাকছে নো ডাউট বেটার। তার সঙ্গে আউটডোরের সাউন্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো আউটডোরে থাকছে ডিপ ব্যাস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড এবং অনেকটা লাউড সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা পাচ্ছেন আউটডোরে। তো ইনরুম এবং আউটডোরের সাউন্ড কোয়ালিটির মধ্যে কিন্তু কোনো রকম ডিফারেন্স নেই। বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাচ্ছেন MZ-M419 SP এই স্পিকারটির সঙ্গে। এছাড়া স্পিকারটি যে ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সবচাইতে মোস্ট অ্যাট্রাকটিভ যে ফিচার্সটা আপনারা পাচ্ছেন স্পিকারটিতে সেটা 8GB LED লাইট। তো 750 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন হিউজ ফিচার্স এবং তার সঙ্গে স্পেসিফিকেশন, তার সঙ্গে থাকছে বেস্ট বিল্ড কোয়ালিটির একটা স্পিকার। সো আপনাদের যদি স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় 700 থেকে 800 টাকা তাহলে আপনারা ডেফিনেটলি কিন্তু MZ-এর এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। একটা বেস্ট বাজেট স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন 750 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।